আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 6 গতি ও বল। চলো আমরা ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 6 গতি ও বল। আমরা আগে পাঠটি পড়ব, পাঠে যত ছক আছে ছকের সমাধান করব এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। তৃতীয় শ্রেণীতে আমরা বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে জেনেছি। বল বস্তু আকার, আকৃতি ও আয়তনে পরিবর্তন করতে পারে। বস্তুর গতির পরিবর্তনে বলের কোনো প্রভাব আছে কিনা। গতি ও বল। বিজ্ঞানের গতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতির ব্যাখ্যা বলা যায় যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তিত হয়, অন্যদিকে যার প্রভাবে কোনো পদার্থের অবস্থান, আকৃতি ও গতির পরিবর্তন ঘটে তাকেই বলা হয় বল। গতির পরিবর্তনে বলের কি প্রভাব পরিলক্ষিত হয়? খেলার মাঠে একজন খেলোয়াড়কে একটি স্থির ফুটবলের উপর পা দিয়ে কিক মেরে দূরে পাঠিয়ে দিতে দেখি। যে মুহূর্তে স্থির ফুটবলটির উপর আঘাত করা হয় কেবল তখনই ফুটবলটির বল প্রয়োগ করা হয়। এই বলের কারণে স্থির ফুটবলটি গতি লাভ করে। এখানে একটি ছক আছে, দৈনন্দিন জীবনে গতির পরিবর্তনে বলের প্রভাব উদাহরণস্বরূপ। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। 1 নাম্বারটা বইতে আছে। 2 নাম্বার, ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে বলে আঘাত করে তখন বলের গতির দিক ও গতিবেগ পরিবর্তিত হয়। 3 নাম্বার, স্থির থাকা একটি রিকশাকে যখন চালক প্যাডেল মেরে চালাতে শুরু করে তখন বল ও প্রয়োগের ফলে সেটি গতিশীল হয়। 4 নাম্বার, চলন্ত সাইকেলে ব্রেক চাপলে ঘর্ষণের বলের কারণে সাইকেলের গতি কমে যায় এবং এক সময় থেমে যায়। চলো আমরা বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। দৈনন্দিন জীবনে আমরা গতির বিভিন্ন পরিবর্তনের সাথে বলের সম্পর্ক খুঁজে পাই। বল প্রয়োগে বস্তুর গতির পরিবর্তন ঘটে। যেমন একজন ফুটবল খেলোয়াড় যখন ফুটবলে লাথি মারেন তখন বলের প্রভাব ফুটবলটির গতির পরিবর্তন হয়। একইভাবে কোনো ব্যক্তি দৌড়ালে বা সাঁতার কাটলে তাকে বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের ফলে তার গতির পরিবর্তন হয়। বল প্রয়োগের ধরন ও প্রভাব। বল প্রয়োগে বস্তু কি পরিবর্তন ঘটে। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। বল প্রয়োগের ধরন বা কি ঘটে এই যেগুলো দেখে। ঘটনা 1, টানা। স্থির বস্তুর গতির দিক চলতে শুরু করে। ঘটনা 2, ঠেলা। স্থির বস্তুর গতির দিক অগ্রসর হয় বা গতি বৃদ্ধি পায়। ঘটনা 3, চাপ দাও। বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন ঘটে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। আমাদের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে গতির পরিবর্তন বা গতির দিক পরিবর্তিত করতে হয়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বা অবস্থানের পরিবর্তন করতে আমরা বল প্রয়োগ করি। আবার বস্তুর আকৃতি পরিবর্তনে আমরা বল প্রয়োগ করে থাকি। বল প্রয়োগের ধরন ও প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বলের ধরন বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে বস্তুর গতি ও বস্তুর পরিবর্তন দেখা যায়। বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা যায় এবং অথবা গতিশীল বস্তুকে স্থির করা যায়। এছাড়া বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকার, আয়তন, আকৃতি ইত্যাদি পরিবর্তন করা যায়। সাধারণভাবে টানা বলের সাহায্যে কোনো কিছুকে নিজের দিকে আনা হয়। চাপের সাহায্যে বল প্রয়োগে বস্তুর আয়তন বা আকৃতির পরিবর্তন হয়। আবার ঠেলা বা মাধ্যমে বল প্রয়োগে বস্তুকে পিছনের দিকে থেকে ঠেলে দেওয়া হয় এবং বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। 3, দৈনন্দিন জীবনের গতির পরিবর্তন বলের ভূমিকা। এই ছকগুলোতে আমরা কি দেখতে পাইতেছি? এখানে এই ছকটা পূরণ করতে হবে এই ছবি দেখে। চলো আমরা ছকটি পূরণ করে আসি। পতাকা উত্তোলন। দড়িতে নিচের দিকে বল প্রয়োগ করলে পতাকাটি উপরের দিকে গতিশীল হয়। সাইকেল চালানো। প্যাডেলে বল প্রয়োগ করলে চাকা ঘোরে এবং সাইকেলের গতি বৃদ্ধি পায়। হ্যান্ডেলে ঘুরে বল প্রয়োগ করলে গতির দিক পরিবর্তন হয়। সাঁতার কাটা। হাত ও পা দিয়ে পানির উপর বল প্রয়োগ করলে শরীরের সামনের দিকে এগিয়ে যায়, গতির সৃষ্টি হয়। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে থাকি। সাইকেল চালানো, পতাকা উত্তোলন, সাঁতার কাটার জন্য বলের প্রয়োজন হয়। গতি পরিবর্তনের বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি।
দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের কাজ করে থাকি। এ কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বল প্রয়োগ করা হয়, যেমন ধাক্কা, টানা, চাপ ইত্যাদি। কোনো বস্তুকে আমাদের নিকটে আনতে অথবা দূরে সরাতে বল প্রয়োগ করতে হয়। সাইকেল চালানোর জন্য আরোহী সিটে বসে প্যাডেলের উপর পা রাখেন। প্যাডেলগুলো একটি চেন দ্বারা পিছনের চাকার সাথে সংযুক্ত থাকে। আরোহী যখন প্যাডেলগুলোতে বল প্রয়োগ করে তখন পিছনের চাকাটি ঘুরতে থাকে এবং সাইকেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এভাবে সাইকেলের গতিশীল হয়। যখন থামানোর প্রয়োজন হয় তখন সাইকেলটি প্যাডেলে ঘোরানো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া হাতে ব্রেক চেপে গতি কমিয়ে সাইকেল থামানো হয়। আরোহী হ্যান্ডেলের উপর বল প্রয়োগ করে সাইকেলের দিক পরিবর্তন করে টানে বা বামে যেতে পারে। পতাকা উত্তোলনের জন্য একটি রশি ও পতাকা দণ্ড প্রয়োজন হয়। পতাকাটি রশির এক মাথা বাঁধা থাকে। দণ্ডের শীর্ষে একটি রিং লাগানো থাকে যার ভেতর দিয়ে পতাকা রশিটি অনায়াসে যাতায়াত করতে পারে। যখন পতাকা উত্তোলন করা হয় তখন রশিকে নিচের দিকে টানা হয় এবং এই টানের ফলে পতাকা উপরের দিকে উঠে যায়। সাঁতার কাটার সময় যদি কেউ পানিতে শুধু ভেসে থাকে সে আর জায়গা থেকে নড়বে না। হাত পা নাড়ালে সে সামনে বা পিছনে যেতে পারবে। আমরা বুঝলাম সাঁতারের মাধ্যমে সামনে এগিয়ে যেতে বল প্রয়োজন। এই বল আমরা কিভাবে প্রয়োগ করি? প্রকৃতপক্ষে সাঁতারের ক্ষেত্রে আমরা পানির পেছনের দিকে ঠেলি, তখন পানি আমাদের শরীরকে সামনে ঠেলে দেয় এবং আমরা এগিয়ে যাই। আমরা যত বেশি জোরে হাত পা নাড়াবো তত বেশি দূরত্ব সামনে যেতে পারবো। অনুশীলনীর প্রথমে আছে সঠিক উত্তর, টিক চিহ্ন দাও। নিচের কোনটির সাথে সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তিত হয়? বল, গতি, সময়, আয়তন। উত্তর হবে সময়। কি প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যায়? বস্তু, বল, গতি কোনোটি নয়। উত্তর হবে বল। পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোথায় বল প্রয়োগ করা হয়? পতাকা দণ্ডে, রশিতে, রিংয়ে না মাটিতে? উত্তর হবে রশিতে। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করি। চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করে আসি। চাপের সাহায্যে বল প্রয়োগের বস্তুর ঢ্যাস পরিবর্তিত হয়। উত্তর হবে আকৃতি বা আকার, তোমরা যেটা দাও। ঢ্যাস প্রয়োগের ফলে গতির পরিবর্তন হয়। উত্তর হবে বল। বল প্রয়োগের মাধ্যমে গাড়ির ঢ্যাস নিয়ন্ত্রণ করা যায়। উত্তর হবে গতি। উত্তর হবে গতি। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। উত্তর, বল যা বল ও গতি কাকে বলে? উত্তর, বল যা প্রয়োগের করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায় তাকে বল বলে। যেমন ধাক্কা দেওয়া বা টান দেওয়া। তোমরা এভাবে লিখতে পারো, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায় তাকে বল বলে। যেমন ধাক্কা দেওয়া বা টান দেওয়া। গতি সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তিত হয় তখন তাকে গতি বলে। বল ও গতির মধ্যে পার্থক্য কি? উত্তর, বল ও গতির মধ্যে পার্থক্য। বল হলো একটি বাহ্যিক কারণ যা বস্তুর অবস্থান পরিবর্তন করতে চায়। গতি সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তনের হলো গতি। বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়। গতির ফলে বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে কি প্রয়োগ করতে হয়? উত্তর, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু নিজে নিজে নড়তে পারে না। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। আমাদের দৈনন্দিন জীবনে গতির পরিবর্তন বলের প্রভাব বর্ণনা করি। উত্তর, আমাদের প্রতিদিন জীবনে গতির উপর বলের অনেক প্রভাব রয়েছে। নিচে উদাহরণ দেওয়া হলো। স্থির বস্তু চলা। স্থির ফুটবলকে লাথি দিয়ে সেটি চলতে শুরু করে। 2, গতি কমানো বা বাড়ানো। সাইকেলে ব্রেক চাপলে গতি কমে, আবার জোরে প্যাডেল মারলে গতি বাড়ে। 3, দিক পরিবর্তন। ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে আঘাত করলে বলের দিক বদলে যায়। বল প্রয়োগের ধরন ও প্রভাব বর্ণনা করি। উত্তর, আমরা সাধারণত 2 ধরনের বল প্রয়োগ করি। 1, ঠেলা।
কোনো কিছুকে সামনে ঠেলে দেওয়া, যেমন আলমারি সরানো। 2 টানা, কোনো কিছুকে নিজের দিকে টেনে আনা, যেমন কুয়া থেকে পানি তোলা। বল প্রয়োগের প্রভাব, গতি, স্থির বস্তু চলতে শুরু করে এবং চলন্ত বস্তুর গতির বাড়ানো বা কমানো যায়। দিক, বল প্রয়োগ করলে চলন্ত বস্তুর গতির দিক বদলে দেওয়া যায়। আকৃতি, কোনো বস্তুকে চাপ দিলে তার আকার বা আকৃতি পরিবর্তন হয়, যেমন খালি প্লাস্টিক বোতল দুমড়ে ফেলা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।